আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেককে শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। এই গাণিতিক সমস্যাটা ময়মনসিংহ বোর্ডে 2022 সালে এসেছিল, সেটার আজকে আমরা সমাধান করব। আমাদের সমস্যাটা দেওয়া আছে একজন বোলার অনুশীলনের জন্য একজন বোলার অনুশীলনের জন্য বলকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে মারলেন। বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে নামার ক্ষেত্রে সময় ও বেগের ছক নিম্নরূপ: যখন সময় 0 সেকেন্ড বেগ 0 সেকেন্ড, যখন সময় 1 সেকেন্ড বেগ 9.8, যখন সময় 2 সেকেন্ড বেগ 19.6, যখন সময় 3 সেকেন্ড বেগ 29.4, যখন সময় 4 সেকেন্ড বেগ হবে দেওয়া আছে 39.2 এবং 5 সেকেন্ডের জন্য বেগ দেওয়া আছে 49। সেক্ষেত্রে বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল নির্ণয় করো। বলটি ভূপৃষ্ঠতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো এখন আমরা সমাধানে চলে যাব। সমাধান গ। আমরা গ নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা জানি এখানে আমাদের চেয়েছে যে বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এইচ এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল, যেহেতু ভূপৃষ্ঠ হতে উপরের দিকে উঠেছে, তাহলে আমরা লিখব যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। এখানে ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। যেহেতু একটা বস্তু যখন, ধরো এটা একটা বল, এটাকে যখন উপরের দিকে ওঠানো হবে সর্বোচ্চ একটা উচ্চতায় গিয়ে আবার নিচে পড়া শুরু হবে, তার মানে এখানে শেষ বেগ হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভি ইকুয়াল টু 0, ইউ, এখানে আদিবেগ দেওয়া আছে 180 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার নেব। 180 গুণন 1000 ডিভাইডেড 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড এত। তাহলে এই শূন্য 18 দিয়ে 36 কাটলে 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে আমরা আদিবেগ পেলাম 50 মিটার পার সেকেন্ড। জি সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা ভি স্কোয়ার সমান 0, ভি সমান 0, ইউ সমান আমাদের দেওয়া হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 2 গুণন 9.8 গুণন এইচ। যেহেতু এইচ এর মান বের করতে হবে, আমরা পুরোটা এই পাশে নিয়ে আসবো। 2 গুণন 9.8 এইচ ইকুয়াল 50 গুণন 50। যেহেতু 50 স্কোয়ার আছে সেজন্য আমরা আলাদা করে লিখলাম এইচ সমান 50 গুণন 50 ডিভাইডেড 2 গুণন 9.8। তাহলে এখানে আমরা এখন ক্যালকুলেশন করব। 2 গুণন 9.8 50 গুণন 50 ভাগ 19.6 77.5 আমরা পেলাম এখান থেকে আমরা পাবো
127.55 মিটার। সুতরাং এই সমান আমরা পেলাম এটাই অ্যান্সার। যে বলছে কত উচ্চতায় উঠেছিল, সর্বোচ্চ কত উচ্চতায় এটি ছিল, সর্বোচ্চ 127.55 মিটার উপরে উঠেছিল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের ঘ নম্বর অঙ্ক দেওয়া আছে ত্বরণ বনাম বেগ। ত্বরণ সময় লেখের সাহায্যে দেখা যায় মাধ্যাকর্ষণজনিত ত্বরণ এর প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছিল, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। তাহলে সমাধান ঘ। তাহলে ত্বরণ সময় লেখের সাহায্যে দেখো যে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণ এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা এখন লিখব t=0 থেকে t=0 থেকে t=1 সেকেন্ড t=1 সেকেন্ডের ত্বরণ। তাহলে মানে 0 থেকে 1 সেকেন্ডে ত্বরণ কত হয়েছে সেটা আমরা এখন লিখব a1 = b - u ডিভাইডেড t। এখানে তাহলে v শেষ বেগ, জিরো থেকে 1, তাহলে এখানে শেষ বেগ হচ্ছে 9.8 মাইনাস বি হচ্ছে আদিবেগ 0 ডিভাইডেড সময় হচ্ছে কত, এখানে 0 থেকে 1 তার মানে 1 সেকেন্ড। এখানে আমরা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আবার লিখব যে t=1 সেকেন্ড থেকে t=2 সেকেন্ডের ত্বরণ। এক্ষেত্রে ত্বরণ a2 = v - u ডিভাইডেড t। তাহলে এখানে শেষ বেগ 19.6 মাইনাস আদিবেগ 9.8, এখানে 1 থেকে 2 সেকেন্ড, তার মানে 1 থেকে 2 সেকেন্ড, তারপরে এটাও এখানে 1 থেকে 2 সেকেন্ড, তারপর 2 এর ভিতরে 1 বাদ দিলে 1, এখানে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার আমরা t=1 থেকে t=2 সেকেন্ড পর্যন্ত লিখছি। এখন t=2 সেকেন্ড থেকে t=3 সেকেন্ডের ত্বরণ a3 = v - u ডিভাইডেড t। তাহলে 3 সেকেন্ড, এখানে শেষ বেগ হয়েছে 29.4 মাইনাস আদিবেগ এখানে 19.6 ডিভাইডেড, এখানে 2 থেকে 3, তার মানে 3 থেকে 2 বিয়োগ করলে 1, এখানে আমরা পাবো, এখানেও আমরা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার t=3 সেকেন্ড থেকে t=60 সেকেন্ডে ত্বরণ a4
ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে শেষ বেগ 39.2 মাইনাস আদি বেগ হবে এখানে 29.4 সেকেন্ড হবে 3 থেকে 4, 4 এর ভিতর থেকে 3 বাদ দিলে 1। এখানে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার আমরা লিখব টি ইকুয়াল 4 সেকেন্ড থেকে টি ইকুয়াল 5 সেকেন্ড এর ত্বরণ এ A5 ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে শেষ বেগ 49 মাইনাস আদি বেগ হবে 39.2, সময় হবে 4 থেকে 5 সেকেন্ড, তার মানে 4 থেকে 5 সেকেন্ড পর্যন্ত 1 হবে। এখানে বিটা হচ্ছে 49 আর 4 থেকে 5 সেকেন্ডের শেষ বেগ হচ্ছে 49 আর আদি বেগ হচ্ছে এখানে 39.9, তাহলে 49 মাইনাস 39.2 আর সেকেন্ড 4 থেকে 5, তার মানে 4 থেকে 5 হচ্ছে 1 সেকেন্ড। 4 থেকে 5-এর ভিতরে 4 বাদ দিলে 1 সেকেন্ড। এখানেও ত্বরণ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা ত্বরণ প্রত্যেকটা বেগের জন্য ত্বরণ বের করতে পেরেছি। সুতরাং আমরা লিখব ত্বরণ সময় ছক হবে ত্বরণ সময় ছক হবে। আমরা ত্বরণ আর সময়ের ছক আমরা অঙ্কন করি, আঁকাবো এখন। ত্বরণ এখানে আমরা সময় লিখলাম, সময় নিচে লিখব ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 সেকেন্ডের জন্য আমরা ত্বরণ পেয়েছি 9.8, 2 এর ক্ষেত্রে পেয়েছি 9.8, 3 এর ক্ষেত্রে পেয়েছি 9.8, 4 এর ক্ষেত্রে পেয়েছি 9.8, 5 এর ক্ষেত্রে আমরা পেয়েছি 9.8। তাহলে এখানে আমরা একটা লেখ অঙ্কন করব। আমরা লেখ অঙ্কন করব। এই মানগুলো নিয়ে আমরা এখানে লেখ অঙ্কন করব। এদিক হবে সময় টি এস, আর এদিক হবে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে সময় হবে 0 থেকে 1, 2, 3, 4, 5 সেকেন্ড পর্যন্ত 2, 3, 4, 5। এটাকে আমরা ধরলাম 9.8, আর মাঝখানে বরাবর আমরা, তাহলে এর অর্ধেক হবে 9.8
বক্সের মাঝখানে এটা আমাদের অর্ধেক একটু ই করে নিলাম, মার্ক করে নিলাম। 9.8 ভাগ 2 4.7, এটাকে আমরা 4.7 হিসেবে ধরলাম, কিন্তু এটা আমাদের দরকার নাই। তাহলে যখন সময় ছিল 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য আমরা পেয়েছি কত 9.8, যখন 2 সেকেন্ড তার জন্য পেয়েছি ত্বরণ 9.8, যখন 3 সেকেন্ড তার জন্য পেয়েছি আমরা 9.8, 4 সেকেন্ডের জন্য একই পেয়েছি, 5 সেকেন্ডের জন্য 9.8। এখন আমরা সবগুলো যোগ করে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, একটা একই সরলরেখা বরাবর চলেছে। তাহলে আমরা সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এখানে আমরা গ্রাফ দেখে বা লেখ দেখে বলতে পারি ত্বরণের সাথে সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং বলা যায় মাধ্যাকর্ষণজনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণ এক চৌম্বক উদাহরণ সৃষ্টি হয়েছে। এটাই ছিল আমাদের আজকের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।